ফ্রেন্ডস, আজকে আমি ওটস দিয়ে ইডলি বানাবো। তার জন্য একটা ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। রোস্ট করা ওটসটা এবার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবো। ওই গুঁড়ো করা ওটসের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম, গ্রেট করা গাজর দিয়ে দেবো, অল্প একটু কোরানো নারকেল দিয়ে দিলাম নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো। ব্যাটারের মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ব্যাটারটা আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। ব্যাটারটা ভিজে থাকে, এদিকে আমি একটা চাটনি করবো বলে বাদাম নিয়ে নিলাম, এটাকে ড্রাই রোস্ট করবো। 2 চামচ মতো ছোলার ডালও দিয়ে দিলাম। বাদাম আর ছোলার ডালটা ভালো করে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সিতে গুঁড়ো করবো। গুঁড়ো হয়ে গেছে, ওর মধ্যে একটু নারকেল দিয়ে দিলাম জল একটু, আবার একটু পেস্ট করে নেবো। চাটনি আমার রেডি। এবার এর মধ্যে একটা তড়কা লাগাবো। এটার মধ্যে আন্দাজ মতো স্বাদ মতো একটু বিটুন দিলাম, দিয়ে দিলাম একটু চাট মশলা, দিয়ে দিলাম মিষ্টি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এই তরকার সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম চাটনির মধ্যে। চাটনি রেডি। ব্যাটারটা আধা ঘন্টা রেস্টে ছিল। এবার দিয়ে দিলাম বেকিং সোডা 1 চিমটে, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই যে ইডলি স্ট্যান্ডে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওই ব্যাটার থেকে এক হাতা করে ব্যাটার এখানে ইডলি শেপে ঢেলে দেবো। এই যে জল ফুটে গেছে, এবার ইডলি স্ট্যান্ডটা এইভাবে বসিয়ে দেবো। খুব গরম সাবধানে বসাতে হবে। এই যে আরেকটা স্ট্যান্ড রেডি করেছি, এটাও দিয়ে দিলাম। এবার ঢেকে মিনিমাম 40 মিনিট তো রাখতেই হবে। চাটনির মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিলাম, তাহলে একটু টক ট্যাঙ্গি টেস্ট আসবে। প্রায় আধা ঘন্টা পরে এলাম আমি, মাঝখানে এসে উল্টিয়ে দিয়েছিলাম ইডলিগুলোকে। এই দেখো কিভাবে সুন্দর উঠে এসছে ইডলি একটা একটা। এগুলো আবার আমি সার্ভ করে দেবো। এই যে একটা একটা করে আমি ইডলি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর উঠেও এসছে কি সুন্দর। খেতেও খুব ভালো হবে, তোমরা একবার ট্রাই করে দেখো। এই যে চাটনি দিয়ে এটা খেতে অসাধারণ লাগবে। ওটস দিয়ে ইডলি একবার করে দেখো, এটা যেরকম হেলদি সেরকম টেস্টি। আমার ভিডিও ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।